তফসিলের 24 ঘন্টা না যেতেই হাদির উপরে যে আক্রমণ তার প্রাণনাশের জন্য এবং তারপরে যে পরিস্থিতি এবং এটা প্রার্থীদের মধ্যে এরপরে আরো একটা পরিস্থিতি বলে এটাও আমি বিরল দেখেছি যে যার আপনি পদত্যাগ চাইছেন তাকে আপনি আবার পাশে রেখে প্রেস ব্রিফিং করছেন। এটা প্রায় নজিরবিহীন ঘটনা। এটা আমি পৃথিবীতে কোথাও আমার চোখে পড়েনি, থাকতে পারে। আমার রাজনৈতিক জীবনে আমি এরকম আর দেখেছি গত 50 বছরে আমি এখন ঠিক মনে করতে পারবো না। এবং তিনি আপনি লাস্ট কথাটা বলি, তিনি কালকে প্রধান উপদেষ্টা, তিনি কি স্বরাষ্ট্র উপদেষ্টা, তার দাঁড়ানো, তার যে মুখ, তার যে ফেশিয়াল এক্সপ্রেশন, ওনার দাঁড়ানো, কথা বলা, মনে হচ্ছে উনি একজন আসামিকে জেরা করা হচ্ছে, একজন অপরাধীকে জেরা করা হচ্ছে। এটা দেখতে মানে আমার খুব ভালো পদত্যাগ না করলেও মনোত্যাগ করে ফেলেছেন এবং এরপরে এবং তিনি নাকি আবার 3 দফা দাবির সাথে তিনি একমত হয়েছেন, মানে অর্থাৎ তার পদত্যাগের দাবির সাথে একমত হয়েছেন। দুর্ভাগ্যজনক, আমাদের এখানে কেউ দায়িত্ব নিয়ে কেউ এখানে পদত্যাগ করে না। আমাদের এই 54 বছরের হিস্ট্রিতে অসংখ্য ঘটনা, আমার দাদু বলতো এই সরকারি চাকরির ক্ষেত্রে, বলো তুমি তাকে জুতা পেটা করলেও তারপরে সে সরকারি চাকরি সে ছাড়তে চাইবে না। এটা আমার একেবারে বাচ্চাকালের শোনা আর কি। না, কিন্তু পরবর্তীকালে আমি যখন দেখলাম যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে মানুষ যখন সমালোচনা করছে, কথা বলছে, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা, আপনার যে কনস্টিটিউয়েন্সি, তারা যখন আপনাকে অনাস্থা জানাচ্ছে, তখন তো আপনাকে তো একটা ইথিক্যাল মোরাল একটা রেসপন্সিবিলিটি নেবার একটা প্রশ্ন। এরকম এক্সাম্পল আমাদের হিস্ট্রিতে আমি খুব বেশি দেখিনি। আমি প্রশ্ন নিয়ে আছে, আপনাকে প্রশ্ন করতে চাই। আমি আপনার মূল কথা দর্শক কে বলছেন, কোথেকে বলছেন, নাম বলে যদি প্রশ্নটা করেন। আসসালামু আলাইকুম, আমি বেলাল হোসেন, ঢাকা উত্তরা থেকে বলছিলাম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্নটা করেন বেলাল ভাই। আমার প্রশ্ন হলো, আমাদের গত বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা টুইট করছেন, সেটা হলো আমাদের বিজয় দিবসকে তারা বাংলাদেশের বিজয় দিবস হিসেবে দেখেন না, ওনারা এটাকে ভারতের বিজয় দিবস হিসেবে দেখেন। আজকেও ভারত সরকারের সরকারি দল থেকে বিবৃতি দেওয়া হয়েছে এটা ভারতের বিজয় দিবস, এবং বিরোধী দলের প্রধান যিনি রাহুল গান্ধী, তিনিও বিবৃতি দিচ্ছেন এটা ভারতের বিজয় দিবস। আমাদের যে সমস্ত সম্মানিত অতিথিরা মুক্তিযুদ্ধ দেখেছেন, ওনাদের মুখে এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা একটু আমরা জানতে চাই, নতুন প্রজন্ম হওয়ার কারণে। ভারত কেন আমাদের এই 16ই ডিসেম্বর বিজয় দিবসকে তাদের বিজয় দিবস বলে এবং বাংলাদেশ শব্দটা কখনো তারা উল্লেখই করে না? একটু সম্মানিত অতিথিদের কাছে আমি নতুন। নিশ্চয়ই বেলাল ভাই, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন, নিশ্চয়ই আমাদের অতিথিরা কেউ না কেউ এটা উত্তর করবেন। আচ্ছা, আমি একটু মূল কথা আছে ওনার কথা একটা যদি বলে থাকে, আমি পুরোটা আমি দেখিনি। যদি এটা হয়ে থাকে এটা খুবই আপত্তিকর, আমি তীব্র নিন্দা জানাই এবং এটাকে আমি তীব্র সমালোচনা করি। তার মানে হলো যে আমাদের মুক্তিযুদ্ধ আমাদের অর্জন, এবং যারা বাংলাদেশের পরম বন্ধু বলে নিজেদেরকে দাবি করেন, তারা পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের বিজয় দিবস, আমাদের অর্জনটাকে 54 বছর পরও প্রবাবলি মানে তারা যথাযথভাবে তারা এখনো পর্যন্ত রিকগনাইজ করছেন না। এটা আমাদের জন্য একজন জাতি হিসেবে অত্যন্ত অবমাননা করার কি। এটা উচিত হবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্যাপারে তীব্র প্রতিবাদ জানানো, আপত্তি করা, এবং এটা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, বিশেষ করে মুক্তিযুদ্ধের আমাদের যে গৌরব গাথা, আমাদের যে বিজয় দিবস গৌরব গাথা, এটা সরাসরি তার একটা বিরুদ্ধাচরণ। এবং এটা আওয়ামী লীগ আমলে এই ধরনের ভারত বলতো কিনা জানি না, কিন্তু এই আমলে এই বক্তব্যের মধ্য দিয়েই বর্তমান সরকারকেও তারা কোন ধরনের বার্তা দিতে চাইছে সেটা আমি খুব একটা নিশ্চিত না। তো এটা নিয়ে কথা। আর আপনি যেটা বলছিলেন ইলেকশনের ব্যাপারে, আমি উদ্বিগ্ন। এটা হাদির ঘটনার পরে প্রতিটা প্রার্থী, রাজনৈতিক দল, তাদের নেতৃবৃন্দ এক ধরনের গণ আতঙ্কের একটা জায়গা কিন্তু ইতিমধ্যে কিন্তু এসছে। আমি ফুয়াদ, আমরা একসাথে আসছিলাম আমাদের নিউজ কার্টনের বাসা থেকে। আমি পার্টিকে কদিন ধরে, এখনো 2 মাস পুরোপুরি নাই, গোটা দেশে আমরা ইতিহাসের সেরা একটা নির্বাচনের কথা বলা হচ্ছে। সত্যি সত্যি একটা বাংলাদেশের স্ট্যান্ডার্ডে একটা মোটামুটি একটা নির্বাচন করা যাবে কিনা এখনো পর্যন্ত সেভাবে মানুষ কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত না। মানুষের যে রাজনৈতিক যে আলাপ আলোচনা, বোঝাপড়া, একটা ন্যূনতম উৎসাহ উদ্দীপনা, 17 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে, মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে, দলকে ভোট দেবে। এবার তো আবার
নতুন একটা বার্তা, একই সাথে আমাদের গণভোটের একটা আয়োজন। তার মানে এটা একটা একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এগুলো ব্যাপারে আমি মনে করি এখনো পর্যন্ত এটার সরকারের দিক থেকে সরকার প্রপারলি প্লে করতে পারছেন না। সরকার প্লে করতে না পারার জন্য যখন মানুষ মনে করে সরকার দুর্বল এবং অকার্যকর, একদিকে আপনি দুর্বল, একদিকে আপনি অকার্যকর, তখন আপনার দায়িত্ব কি থাকে? তখন দায়িত্ব থাকে রাজনৈতিক দল, ইলেকশন কমিশন, ভোটার, জনগণ, গুরুত্বপূর্ণ সকল স্টেক হোল্ডারদেরকে আপনি আস্থার মধ্যে নেবেন। আস্থার মধ্যে নিয়ে যদি আমি মনে করি আগামী নির্বাচন হবে কিনা, মোটামুটি গ্রহণযোগ্য হবে কিনা, তার গুরুত্বপূর্ণ হলো সরকারের পলিটিক্যাল উইলটা কি। তার যদি পরিষ্কার যে রাজনৈতিক সিদ্ধান্ত থাকে, তাহলে তিনি যেভাবে অন্যদেরকে এনগেজ করার দরকার, তিনি যদি সেটা যদি করতে না পারেন, সরকারের কনফিডেন্সের আমি মারাত্মকভাবে আমি ঘাটতি দেখছি। ওনাদের ভালো ভালো বক্তব্যের বাইরে বাস্তবে মানুষকে উদ্বুদ্ধ করা, অনুপ্রাণিত করা, আস্থাবোধ ফিরিয়ে আনার জন্য ব্যবহারিক ক্ষেত্রে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, সেগুলো কিন্তু আমি এখনো পর্যন্ত আমি দেখছি না।